গুড আফটারনুন বন্ধুরা। চা হয়ে গেল, তখন 12:30 বাজে। আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এই কাপটা তো এই কাপ আমারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন রেখেছি। এখন গরম আছে, এখন একটু পরে খাবো। আর ওর স্নানের পর আর একবার খাবে, দুবারের মতন করেছি ওর জন্য। আজকে চাটা একটু বেশি করা হয়েছিল, 3 জনেরই স্নানের পর চা খাওয়া হয়েছে। আবারও 3 জন মিলেই আবার একটু চা খেয়ে নিলাম, হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা। এই যে চা হয়ে গেছে, 6:30 বাজে চা হয়ে গেছে। এবার সব কাপগুলো নিয়ে নেবো। আর ননদও এসছে, ওকেও দিয়েছি, সবাই নেওয়া হয়ে গেছে। আর এইটা রাখলাম, এটা 8টার সময় খাবো। 8টা 10-15 এরকমই আর একবার চা নিই, তখন ওটা করে রাখলাম। আর এই চা বিস্কুট সব নিয়ে নিয়েছি, দিয়ে দিই ওদের, দিয়ে আমারটা আমি ঘরে নিয়ে এসেছি। এবার আমি এখন বন্ধুদের ভিডিও দেখতে বসবো, ওদেরকে সময় দেব, তারপর লাইভ করবো। আমি চিয়া সিডস খাই। আমার বন্ধুরা জানো, যারা আমার চ্যানেলে দেখো, যারা ভিডিও দেখো তারা জানো। তো আমি তো চিয়া সিডসটা মিশো থেকে অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেছে। আজকেই আসলো, আগেরটা শেষ হয়ে গেছে, তারপরে অর্ডার করে দিয়েছিলাম, আবার দিয়ে গেল। এবার প্যাকটা খুলবো। এটা পুরো সিল প্যাক করা আছে, খুলবো, খুলে তারপরে খাওয়া স্টার্ট করব। তো ভিডিওটা আমি তো পরেই করছি, খাওয়া স্টার্ট করে দিয়েছি আবার কাল থেকে। চিয়া সিডসটা খাওয়া ভীষণ ভালো, খুব প্রচুর উপকার। যারা জানো তো জানো, যারা জানো না তারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। ড্রেসিং টেবিলটা আজকে ফাঁকা করলাম, ধূপ তো জ্বেলে দিয়েছি সন্ধ্যাবেলা। আর ড্রেসিং টেবিলটা ফাঁকা করেছি, শুধু ভেতরের এই যে গ্যাপটা রয়েছে এটা বের করে নিয়ে ওখানটা একটু পরিষ্কার করে নেবো। আর এখন শুধু ফাঁকা করে একটু ধুলোটা মুছেছি, গ্লাস ক্লিনার দিয়ে পুরো পরিষ্কার করবো, কারণ এটা তো আমার গ্লাসের দেখছি। এই যে কাঁচটাও করবো, কাঁচটাও এমনি মুছে নিয়েছি, এবার ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে মুছবো। আর এই যে সমস্ত আমি আজার করে রেখেছি, সমস্ত জিনিসগুলোকে ফাঁকা করেছি। ড্রেসিং টেবিল গুছোতে যা অবস্থা হয় না, প্রচুর জিনিস তো। কালকে সাজাবার পর দেখাবো। আমার গোপালের সব ড্রেসের বক্স, এই জামাটা চেঞ্জ করে দিয়ে আসলাম। জামা শুধু না, সিংহাসনের পাতার এই কাপড়টা, এটা সব যখন কিনি কালার ম্যাচ করে করে কিনে নিই, সেইভাবেই করে পরিয়ে দিয়ে এসেছি সব। কালকে শেয়ার করব। সন্ধেবেলা হয়ে গেছে, চাও হয়ে গেছে, গোপালকে জামা পরিয়ে দিয়ে আসলাম। চা হয়ে গেছে, গোপালকে সাজিয়ে বসিয়ে দিয়ে এসেছি, চা নিয়ে চলে এসেছি। এখন চাটা খেয়ে নিয়ে আবার পরিষ্কার করব, অনেকক্ষণ ধরে পরিষ্কার করা চলছে। এক ঝুড়ি কমপ্লিট, আবার আর একটা, এই যে এইটা হয়ে গেলে এই যে ক্লিন করে নিয়েছি ভালো করে একদম। আগে শুকনো কাপড় দিয়ে মুছে, তারপরে ছোট করে দেখাই, আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। তবে আমার গ্লাস ক্লিনার আছে, ভেস্টিজে যে গ্লাস ক্লিনার ইউজ করি, ওইটা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে গুছোতেই তো সময়। হাফ এখন হয়েছে, এখনও হাফ, এই জায়গাটা পুরোটা হবে, পুরোটা গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার এত জিনিস গুছোতে অনেক সময় লেগে যায়, ড্রেসিং টেবিলটা বিশেষ করে, এইটার পেছনে অনেকটা সময় যায়, অনেকটা খাটুনি। এত জিনিস আছে তো, সব মুছে তারপরে রেখেছি। দেখো নেল পালিশগুলো দেখো, এগুলো হচ্ছে বাজার কলকাতা থেকে সমস্ত নেওয়া। আর ওই পাশে দুটো হচ্ছে, একটা অনলাইনে আছে, বাকিগুলো অনেক ছিল অনলাইনে। ওই দিকে একটা গোল্ডেন রয়েছে, এদিকে একটা সবুজ রয়েছে, এই দুটো শুধু রেখেছি, রেখে বাকি যত যা ছিল
ভাগ্নিকে দিয়ে দিয়েছি। যেটা অনলাইন থেকে নিয়েছিলাম, 12টা সেট নিয়েছিলাম। আর মাঝের এই যে পিঙ্ক কালারটা, রিচ পিঙ্ক কালারটা, এটা হচ্ছে আমার অরিফ্লেমের। আর এই দেখো নেলপালিশগুলো, এই মাঝের যতগুলো নেলপালিশ দেখছো সব হচ্ছে বাজার কলকাতা। এই দিক থেকে হালকা সবুজ, ডিপ সবুজ, তারপর যেটা রয়েছে গোল্ডেন টাইপের, এটা হচ্ছে টপ কোট, নেল পালিশ নয়, এটা টপ কোট। আর এই যে লিপস্টিকগুলো অন কালারের, এগুলো সমস্ত অরিফ্লেমের লিপস্টিক। তাছাড়া অরিফ্লেমের প্রচুর লিপস্টিক আছে, এটা স্যাম্পল ফাইল অরিফ্লেমের নিয়েছিলাম, তখন একটা ফ্লায়ারে দিয়েছিল। তারপরে জিওরদানি সিসি ক্রিম, এটা অরিফ্লেমের। এটা তো কিয়াসিটের বডি লোশনটা, ফেস বডি লোশনটা, কিয়াসিটের। এটা আমব্রেলা পাউডার আছে, আর ক্রিম, সানস্ক্রিন ক্রিম আর সানস্ক্রিন পাউডার। এলিক্সারের একটা হ্যান্ড ক্রিম রয়েছে, ওখানে একটা ফেস ক্রিমও রয়েছে। তারপরে এখানে পেছন দিকে যত লিপস্টিকগুলো সব অরিফ্লেমের লিপস্টিক আছে, অরিফ্লেমের নেল পালিশ আছে পেছন দিকের এগুলো সমস্ত দামি লিপস্টিকগুলো অরিফ্লেমের। তারপরে ভেস্টিজেরও আছে, ভেস্টিজের কাজলও আছে। তারপরে ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা আছে। তারপরে হেয়ার অয়েল আছে কিয়াসিটের, ওগুলো। এপাশে আমার হাজব্যান্ডের বডি স্প্রেটা রয়েছে আমার সামনে। তার ভেতরে এই সামনে যে কাপটা রেখেছি, কাপটার ভেতর ওই সিঁদুর আছে, মেরুন আর রেড, দুটো কালারের সিঁদুর, যখন যেটা ইচ্ছা হয় পরি। আর লিপ বাম, তারপরে আই পেন্সিল সমস্ত রয়েছে ওর মধ্যে রেখেছি ওগুলো। আর এটা হচ্ছে অন কালারের পিচ পারফেক্টার, এটাই আমি বাইরে বেরোলে ইউজ করি। জিওরদানি সিসি ক্রিমটা দেখালাম, ওটা আমি অকেশনালি মানে বিয়ে বাড়ি গেলে তখন ইউজ করি। আর পাশে তো কম্প্যাক্ট রয়েছে, ওটা ওয়ান কালারের নিয়েছি। বডি স্প্রে আছে, এই সমস্ত আছে। আর সামনে চিরুনি, তবে টিপের এই একটা বক্স রয়েছে, বক্সের উপর একটা ছোটো বক্স, ওটা সমস্ত যত টিপ আছে আমার টিপ রেখেছি। রান্নাটা করতে করতে আমি এদিকে পরিষ্কারটাও করছিলাম। এবং মাছগুলো ভাজা হয়ে গেছে, আজ মাছের ঝাল করছি। আর মা ওই থোড় ছেঁচকিটা করে রেখেছে, তো সকালবেলাই হয়ে গেছে, থোড় ছেঁচকি করে রেখেছে। আর আমি এখানে মাছের ঝালটা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলেতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, একটু নুন দিয়ে একটু ভাজা করছিলাম। ভাজা করতে করতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু হালকা করে একটু ভাজা করতে করতে এবারে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু দেখো ভাজা করে নিচ্ছি, কষে নিচ্ছি একটু। টমেটো, পেঁয়াজ সব কিছুর সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। টমেটোটা নরম হয়েই গেছে অনেকটাই। এবার কষে নিতে সামান্য একটু চিনি দিয়েছি, মানে স্বাদের জন্য একটুখানি চিনি দিয়েছি। এবার জল দিয়ে দেবো, দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে অফ করে দিয়েছি। মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে আমার মাছের ঝাল। একটু মাছের ঝাল তো অতটা গায়ে থাকবে না, আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, আর পরেতে এই জন্য মাছটাকে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে অফ করে দিয়েছিলাম। আর দেখো থোড় ছেঁচকিটা দেখিয়ে দিলাম। এই থোড় ছেঁচকি আর মাছের ঝাল দিনের বেলা এটা হয়েছে, রাত্রিবেলা তো যেটা হবে সে তো দেখতেই পাবে, শেয়ার করব, সবটাই শেয়ার করি, সব শেয়ার করব। এই দেখো মাছের ঝাল আমার হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। এবারে ভাত বসাবো, নাবিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম গায়ে মাখাই হয়েছে। আর মাছের ঝালটা 2 দিন হয়ে গেছে,
এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে রাখা আছে, ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিলাম। এটা সন্ধেবেলা ডিমের ডালনাটা করে নেবো, কারণ এখন থেকে করে রেখে ফালতু লাভ নেই। রাত্রি 9টা নাগাদ করবো, তাহলে গরম গরমই থাকবে। আমি তো 10:30টার মধ্যে খেতে বসেই যাই। 10:30টার মধ্যে এখন খাওয়া শুরু করে দিই, একদম গরম করে নিই, ওদের ডেকে নিই, চলে এসো, গরম সব হয়ে যাচ্ছে, একদম খাওয়া কমপ্লিট করো। শুধু শুধু বসে বসে সময় নষ্ট করা আমার একদম পছন্দ হয় না। অকারণ বসে বসে টিভি দেখে করে বসে গল্প করে সময় নষ্ট করা সব হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে ভাতটা সব গরম করে নিই, খেয়ে নাও, নিয়ে তারপরে বসে থাকে যাও। অরিফ্লেমের লাস্ট প্রোডাক্ট অর্ডার করলাম, মানে জুন মাসের লাস্ট প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। দেখো, শেয়ার করে দিচ্ছি। জুন মাসের লাস্ট অর্ডার এটা করে দিলাম। 4টে জিনিসই অর্ডার ছিল। একটা শ্যাম্পু ছিল, একটা হট অয়েল, একটা সোপ, মিল্ক অ্যান্ড হানি সোপ, আর একটা লিপস্টিকটাই অনেকটা দামি, জিওরদানি গোল্ডের লিপস্টিক আছে। তো এটাই আমার জুন মাসের লাস্ট অর্ডার ছিল, করে দিলাম। তারপরে জুলাই মাসে ফার্স্ট অর্ডারও হয়ে গেছে করা। গুড ইভিনিং বন্ধুরা। আজকে দিনের বেলা দেখিয়েছিলাম যে রাত্রিবেলা ডিমের তরকারিটা করে নেবো, ডিমের ডালনাটা করব। আজকে তরকারি করছি না, আদা রসুন বাটা দিয়েই করব, ডিমের ডালনাই করব। তা পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, একটু চিনি দিয়ে ভাজা করতে করতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়ে ওতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখো ফুটে উঠেছে। এবারে আলুটা দেখিয়ে নিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। এবার এরকম গায়ে মাখাই ডালনাটা হবে। জল একদমই দিইনি, দেখো একটু ফুটে উঠেছে। এবারে জল দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, জল হবে না, একটু গায়ে মাখা করেই করলাম। কারণ আমি আর আমার শাশুড়িমা ভাত দিয়ে খাবো, আর ও রুটি দিয়ে খাবে। আর শুধুমাত্র আজকে রাতের জন্যই এটা করেছি, দুবেলার জন্য, আর দুদিন তো হবে না। আজকে রাতের জন্যই করলাম, ওই জন্য অল্প করে দিলাম। হয়ে গেল রেডি। এবার রুটিটা করব। রুটি হয়ে যাওয়ার পর তরকারিটা আরেকবার একটুখানি গরম করে রাখলাম। 20 টাকা জিনিস নিয়ে যে দাদা আসে, এগুলো আজকের কালেকশন। দেখো, 5টা কাপ নিলাম, 2টো বাবা মায়ের জন্য, আর 3টে আমাদের রাখছি। তলার ট্রেটাও দেবো, এই ট্রেটা দেবো, এই প্লেটটা দেবো, আর এই ক্লিপের প্যাকেটটা দেবো। এই ট্রেটা আমাদের রাখছি। কোয়ালিটি খুব ভালো বন্ধুরা। এই জিনিসগুলো যেগুলো নেওয়া হচ্ছে, যতগুলো যা শেয়ার করছি প্রতিবার, খুব ভালো কোয়ালিটির জিনিস আসছে। 20 টাকা দাম হতে পারে, সবাই ভাববে কি কমেতে পাচ্ছে, কিন্তু কোয়ালিটি ভীষণই ভালো হচ্ছে। সব জিনিসের ব্যবহার করেও তো দেখছি খুব ভালো আসছে জিনিসগুলো। আরও প্লেট আমি অর্ডার করে রেখেছি বাবা মাকে দেওয়ার জন্য, সেগুলো আসছে। এর পরের দিন ওইগুলো নিয়ে আসবে, প্লেটগুলো নিয়ে আসবে। আরও কি নিয়ে দেখি। গুড আফটারনুন বন্ধুরা। আজকে দেখো, আজকে রান্না সেরকম কিছু করলাম না, এমনিতে থোর ছেঁচকি মাছের ঝাল কালকে সমস্ত করা ছিল, তোমাদের দেখিয়েছিলাম, ওগুলো সমস্ত করে রাখা আছে। কিন্তু ওগুলো আজকে আর নেবো না, আজকে ভাতে ভাত খাবো। কারণ আজকে ও বেরিয়ে গেছে, আর আমরা ভাতে ভাত খাবো। ভাত হচ্ছে, ভাত আর ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখানেতে মাখন আছে, মাখন দিয়ে খাবো। এই যে আলু পেঁয়াজ ভেজেছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি। আজকে আলু ভাতে খেতে ইচ্ছে করলো না, ওই আলু ভাজা করেছি, মাখন দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আজকে ভাত খাবো। আর রাত্রিবেলা চিকেন চাপ আর রুটি নিয়ে আসা হবে। আমি আমার হাজব্যান্ডকে আনতে বলেছি, যে তুমি অর্ডার করে দিতামই, দরকার নেই, অর্ডার করবো না। এখানে তো দোকানে খুব ভালো করে চিকেন চাপ আর রুটি, এটা খাবো আজকে। ভাতটা হয়ে এসছে, ফ্যান ঘুরিয়ে দেবো, আর
বাইরে চলছে এখন ভালো ভালো মতন বৃষ্টি হচ্ছে। ডিম সেদ্ধ হয়ে গেল, এখানেই থাক। ভাতটা হয়ে এসছে, ফ্যান ঘুরিয়ে দিই। ওই জন্য আজকে আর কিছু রাত্রিবেলার জন্য করলাম না। চিকেন চাপা রুটি নিয়ে আসা হবে, আগে খাবারের রুটিও করবো না, কিনে এনেই খাওয়া হবে। চল ভাতের ফ্যানটা ঘুরিয়ে দিই, পরে আবার আসবো। দেখো আমাদের চিকেন চাপটা আনিয়ে নিয়েছি, 3টে চিকেন চাপ আনিয়েছি। এটা আমার প্লেটটা, ওদেরকেও দিয়ে দিয়েছি, ওদেরগুলো দেখালাম না, আমারটাই শেয়ার করে দিলাম। আর রুটি করেছি, রুটি ভেবেছিলাম করবো না, কিন্তু রুটি করে নিয়েছি। বন্ধুরা ভিডিওগুলো দেখে সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আসছো তারা অতি অবশ্যই ব্লগ দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।